নির্বাচন নিয়ে শঙ্কা উঠছে, আপনি কি বলবেন? আরেকটা বিষয় হচ্ছে 5 দফা দাবি না মানলে জামাত সহ 8টি দল আঙ্গুল পাকা করে হুঁশিয়ারি দিয়েছেন, কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ। খুব ছোট ছোট করে আমি কয়েকটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে এখানে আলোচকরা যখন কথা বললেন, কথা বলার সময় বারবার একটা কথা উঠে আসছে, সেটা হচ্ছে যে সরকার রাজনৈতিক দলগুলিকে 7 দিনের একটা আলটিমেটাম দিয়েছে, তাই না? আমার যতদূর মনে পড়ে ওই সংবাদ সম্মেলনে আপনি নিজে উপস্থিত ছিলেন। হ্যাঁ, সরকার রাজনৈতিক দলগুলিকে কোনো আলটিমেটাম দেয়নি। সরকার বলেছে যে আমরা ঐকমত্য কমিশনের কাছ থেকে কিছু প্রস্তাব পেয়েছি, সেটা নিয়ে উপদেষ্টা পরিষদ আলাপ আলোচনা করেছে। উপদেষ্টা পরিষদ এর আগে আমি একটু ব্যাকগ্রাউন্ডে বলি, হাসনাত কাইয়ুম ভাই আছেন, ওনারা যখন ঐকমত্য কমিশনে আলাপ করেছিলেন বাস্তবায়নের পথ ও পদ্ধতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে ওনাদের মধ্যে, এবং একটা পর্যায়ে ওনারা কিছু বিষয় এসে বলেছে এই বিষয়ে সরকার বা ঐকমত্য কমিশন নিজেরা সিদ্ধান্ত নেবে। সো ঐকমত্য কমিশন যখন কয়েকটি সুপারিশ করেছে এটা বাস্তবায়নের পথ পদ্ধতি সংক্রান্ত, এবং কিছু বিষয়ে পলিটিক্যাল এরিনাতে রেজ হয়েছে নতুন করে, সেই আলোচনার প্রেক্ষিতে উপদেষ্টা পরিষদ মনে করেছে আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগেই, খেয়াল করুন, রাজনৈতিক দলগুলি কিন্তু এ বিষয়ে ইতিমধ্যে ঐকমত্য কমিশনে ঐকমত্য পোষণ করেছেন যে সরকার সিদ্ধান্ত গ্রহণ করবে। সেই জায়গায় সরকার যখন আলোচনায় বসলেন, সরকার মনে করলো উপদেষ্টা পরিষদ যে আমরা কোনো সিদ্ধান্তে আসার আগে পলিটিক্যাল পার্টিগুলি থেকে আমরা আরেকবার ভেটিং করে আসতে চাই। সেই লক্ষ্যেই ওপেন কল দিয়েছে। কাদের কাছে ওপেন কলটা রাখা হয়েছে? যে সমস্ত পলিটিক্যাল পার্টি এই যে আমরা 84টা বিষয়ের মধ্যে এখন 48টা নিয়ে গণভোটে যাচ্ছি, অ্যাবসলিউটলি যেগুলি সংবিধানের সঙ্গে রিলেটেড সেগুলি নিয়ে যাচ্ছি, অপরাপর বিষয় তো এই রাজনৈতিক দলগুলি ঐক্যমত্যের ভিত্তিতে সেগুলি ইতিমধ্যে বাস্তবায়ন শুরু হয়েছে, তাই না? এবং এই রাজনৈতিক দলগুলি যারা একসঙ্গে দীর্ঘদিন লড়াই সংগ্রামের সারথী ছিলেন, তাদেরকে বলা হলো যে আপনারা নিজেরা একটু আলাপ আলোচনা করেন এবং সেটা যদি 7 দিনের মধ্যে আমাদেরকে জানাতে পারেন আমাদের জন্য ভালো হয়। 7 দিনের মধ্যে আমাদেরকে জানাতে পারলে আমাদের জন্য ভালো হয়। আমি যদি ভুল বলি বা ওই প্রেস কনফারেন্সের বক্তব্যকে যদি আমি উল্টে দেই, এখানে ওই প্রেস কনফারেন্সে থাকা একজন সাক্ষী আছেন, এই সঞ্চালক ওই প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন। তখন সাংবাদিকদের কাছ থেকে রিপ্লাই যে কোশ্চেন করা হয়েছিল সেখানেও বলা হয়েছিল তাহলে কি আপনারা রাজনৈতিক দলগুলিকে 7 দিনের আলটিমেটাম দিচ্ছেন কিনা? জনাব আসিফ নজরুল এই সংবাদ সম্মেলন করছিলেন, না, পরিষ্কার আমাদের কোনো আলটিমেটাম নেই, আমরা ওনাদের কাছে আহ্বান রাখছি, আমরা ওনাদের সহযোগিতা চাই এই বিষয়ে। সুতরাং যেই সরকার এই রাজনৈতিক দলগুলির ঐক্যমত্যের ভিত্তিতে গড়ে উঠল, সেই সরকার রাজনৈতিক দলগুলির কাছ থেকে একটা পার্টিকুলার বিষয়ে সহযোগিতা চাইতে পারবে না, এমন কোন রাজনৈতিক দুরবস্থার মধ্যে আমরা গত 15 মাসে চলে গেলাম কিনা, এটা একটা প্রশ্নবিদ্ধ ব্যাপার। আরেকটি বিষয় দেখুন, রাজনৈতিক দলগুলির দাবি দেওয়া আছে নানান রকম। ধরুন আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে 5 দফা দাবি নিয়ে যদি বাস্তবায়ন না হয় তাহলে সমাবেশ, মহাসমাবেশ করবেন। পার্টিকুলারলি আপনি খেয়াল করুন, এখনকার রাজনৈতিক দলগুলির যে দাবি, এর অধিকাংশ দাবি আসলে সরকারের কাছে না। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। আপনি দাবি করছেন ভাইয়ের কাছে, মাঝখানে একটা সরকার। সুতরাং এই সরকারের যদি হাতে থাকতো আপনার দাবিকে অ্যাড্রেস করার, তাহলে সেটা খুব সহজ হতো সরকারের জন্য। সেই জন্য আমি বলছি, আশা করি আপনিও বুঝতে পারছেন, এখানে যারা আছেন সবাই বুঝতে পারছেন এবং দর্শকরা বুঝতে পারছেন। সুতরাং দাবিটা যেহেতু সরাসরি সরকারের কাছে নয়, এক রাজনৈতিক দল এমন একটা ব্যবস্থার প্রবর্তন চায় বা এমন এক ব্যবস্থায় কিছুটা ছাড় চায় যেটা অপর রাজনৈতিক দল সম্মত হলেই কেবল সম্ভব, সে জায়গায় সরকার রাজনৈতিক দলগুলিকে ঐক্যমত্য হওয়ার বা তাদের নিজেদের আলাপ আলোচনা করার এই যে আহ্বান জানাবেন না, তাহলে বিকল্পটা কি আমাকে বলুন। এখন দেখুন, রাজনৈতিক দলগুলি বিশেষত ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামে যারা একসঙ্গে দীর্ঘদিন রাস্তায় প্রাণ হারিয়েছেন, রাস্তায় রক্ত ঝরিয়েছেন, কাঁধে কাঁধ মিলে লড়াই করেছেন, সেই রাজনৈতিক দলগুলির নেতৃবৃন্দের মধ্যে সরকার অন্তত নিশ্চিতভাবে জানে এমন কোন অবস্থা তৈরি হয়নি যাতে তাদের মুখ দেখা দেখি বন্ধ আছে। হাসনাত কাইয়ুম ভাইরা গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে ইতিমধ্যে 2 বার বসেছেন। ওনারা একটা প্রবল চেষ্টা চালিয়ে যাচ্ছেন, শুধু আজকে নয়। আমরা জানি যে এই ঐকমত্য কমিশন যখন ফরমালি ফরেন সার্ভিস একাডেমিতে একের পর এক ডায়ালগ করছিলেন, অপরদিকে
পলিটিক্যাল পার্টিগুলির নানান ইনিশিয়েটিভ ছিল, তারা নিজেরাও বসে ওই ফোরামে যেন সিদ্ধান্ত নেওয়া সহজ হয় তার জন্য নিজেরা ব্যাক এন্ডে কিছু আলাপ আলোচনা করেছেন। এই যে আমাদের পলিটিক্সে বর্তমানে এক্সিস্ট করে, সরকার পলিটিক্যাল পার্টিগুলির কাছে এমন কোন উদ্ভট আইডিয়া নিয়ে হাজির হয়নি যার জন্য আমাদের পলিটিক্যাল পার্টিগুলি বিব্রত হতে পারে। বরঞ্চ রাজনৈতিক নেতৃবৃন্দর মাঠের ময়দানের বয়ানে যে সমস্ত কথাবার্তা শোনা যায়, এর ফলে আজকে আমরা এমন এমন উপলক্ষ তৈরি করে দিচ্ছি যেখানে আমাদের কোনো ভাই প্রশ্ন তুলতে পারেন জুলাই জাতীয় সনদকে জাতীয় বলা যাবে কিনা। এটা কয়েকটি রাজনৈতিক দলের অভিপ্রায় মাত্র, তাই না? সুতরাং এই যে আপনারা পলিটিক্যাল পার্টিগুলি, আমি স্পষ্টতই বলছি, পলিটিক্যাল পার্টিগুলি এর প্রত্যেকেই জানে তার বর্ডার কতটুকু, তার সীমারেখা কতটুকু, সে প্রত্যেকেই জানে। আমি বিশ্বাস করি নিজ নিজ রাজনৈতিক স্বার্থে, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে এই পলিটিক্যাল পার্টিগুলির কেউই বর্তমান পরিস্থিতিতে এই বর্ডার ক্রস করবেন না। তারপরেও তাদের বক্তব্য বয়ানের মধ্য দিয়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে, এর ফলে কেউ কেউ সুযোগ নিচ্ছেন। এই সুযোগ তৈরি করে দেয়া আলটিমেটলি জুলাই অভ্যুত্থানের সঙ্গে, আপনাদের রাজনৈতিক স্পিরিটের সঙ্গে আপনারা যে দিনের পর দিন বসে বসে এত ব্রেইন স্ট্রমিং এর মধ্য দিয়ে, এত ডিবেটের মধ্য দিয়ে, যেটাকে সারা দেশের মানুষ প্রশংসা করেছে যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলির নেতৃত্ব এতদিন একসঙ্গে এভাবে বসে একটা সিদ্ধান্তে আসতে পারেন, তাও এমন সব আলাপ আলোচনা যেগুলি কারোর জন্য খুব মুখরোচক আলাপ না, যেগুলি এই টকশোর মতো আলাপ না, যে আলোচনাগুলি খুবই কঠিন, খুবই বিরক্তিকর আলাপ, এই আলাপগুলি আপনারা একসঙ্গে করেছেন। আপনাদের এই অর্জনকে আপনারা বিসর্জন হয়ে যেতে দিবেন কিনা, আপনাদের এই অর্জনকে আপনারা জুলাই জাতীয় সনদ জাতীয় হবে কিনা সেই প্রশ্ন তুলবেন কিনা, আপনারা টোটাল প্রক্রিয়াকে উজবুক বলার জন্য স্পেস তৈরি করে দিবেন কিনা, এই সিদ্ধান্ত পলিটিক্যাল পার্টিগুলিকে নিতে হবে।